বিসমিল্লাহির রহমানির রহিম। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, মৃত্যু নির্ধারণ করেছেন, আর আমাদের জন্য রেখেছেন এক অনন্ত ঠিকানা, জান্নাত। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছ জান্নাত কেমন জায়গা হবে? সেখানে কেমন হবে জীবন, কেমন হবে সুখ, কেমন হবে সেই প্রতিদান যা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তার ঈমানদার বান্দাদের জন্য? আজ আমরা সেই জান্নাতের এক মনোমুগ্ধকর অধ্যায় শুনব, যেখানে আছে হুরদের সৌন্দর্য, জান্নাতীদের ভালোবাসা আর তার চেয়েও বড় আল্লাহর চিরস্থায়ী সন্তুষ্টি। অধ্যায় ১। জান্নাতের সৌন্দর্য ও নিয়ামত। জান্নাত এমন এক স্থান যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো ভয়, নেই কোনো ব্যথা। আল্লাহ বলেন, তোমরা যা চাও তাই সেখানে পাবে এবং আরও অধিক পাবে আমার কাছ থেকে। সূরা কাফের ৩৫ নম্বর আয়াত। জান্নাতের নদীগুলো বয়ে চলে দুধ, মধু, সুগন্ধি পানিতে। গাছের ছায়া এত বিস্তৃত যে তার নিচ দিয়ে ঘোড়া দৌড়ালেও কয়েক বছর লাগবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে। প্রাসাদগুলো হবে সোনায়, রূপায়, মুক্তায় আর ইয়াকুত পাথরে নির্মিত। এমনই এক রাজ্য যেখানে থাকবে শান্তি, নিরাপত্তা আর অফুরন্ত আনন্দ। অধ্যায় ২। জান্নাতের হুরেরা এক অনিন্দ্য সৃষ্টি। জান্নাতের এক বিশেষ নিয়ামত হল হুরুল ঈন। আল্লাহ বলেন, সেখানে থাকবে আয়তনয়না রমণীগণ, যাদেরকে পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। তারা যেন লাল ইয়াকুত আর মুক্তার মতো উজ্জ্বল। সূরা রহমান ৫৬ থেকে ৫৯ নম্বর আয়াত। এই হুরেরা হবে এতটাই সুন্দর যে তাদের মুখমণ্ডল দীপ্ত হবে মুক্তার স্বচ্ছতায়, আর তাদের দেহ হবে ডিমের খোলার ভিতরকার নরম পর্দার চেয়েও কোমল। তারা হবে লজ্জাশীলা, সতী এবং শুধুমাত্র তাদের স্বামীদের জন্য নিবেদিত প্রাণ। আল্লাহ বলেন, তারা নতদৃষ্টি বিশিষ্ট, যেন সুরক্ষিত ডিম। সূরা সাফফাতের ৪৮ থেকে ৪৯ নম্বর আয়াত। হুরেরা এমন সুন্দর ও নির্মল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি জান্নাতের কোনো হুর পৃথিবীতে কেবল এক মুহূর্তের জন্য উকি দেয়, তাহলে সূর্যের আলো ম্লান হয়ে যাবে তার সৌন্দর্যের কারণে। তিরমিজি আল্লাহ তাআলা বলেন, তাদেরকে বলা হবে, তোমরা যে আমল করেছিলে তার প্রতিদানস্বরূপ তৃপ্তি সহকারে ভোগ করো। তারা সজ্জিত সিংহাসনে বসবে, আর আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। সূরা আত-তুর ১৯ থেকে ২০। জান্নাতে প্রতিটি জান্নাতি পুরুষকে দেওয়া হবে তার যোগ্য সঙ্গিনী, যিনি তার জন্যই সৃষ্ট। তারা হবে সমবয়সী, চিরতরুণী আর সর্বদা ভালোবাসায় পূর্ণ। আল্লাহ বলেন, তাদের নিকটে থাকবে নত দৃষ্টি বিশিষ্ট সমবয়স্কা নারীগণ। সূরা সোয়াদ ৫২ থেকে ৫৩। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুরেরা জান্নাতে গান গেয়ে বলবে, আমরা সেই হুর যারা আমাদের সম্মানিত স্বামীদের অপেক্ষায় ছিলাম। তবরানী, সহিহ জাম। জান্নাতের ঘরগুলো হবে মুক্তার তাঁবুর মতো। একটি তাঁবু হবে ৬০ মাইল লম্বা। সেখানে থাকবে স্ত্রীগণ, যারা শুধু তাদের স্বামীদের জন্যই নির্ধারিত। একজন জান্নাতি পুরুষ যখন তার প্রাসাদে প্রবেশ করবে, তার হুর তাকে স্বাগত জানাবে এমন ভালোবাসায় যা পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা যায় না। তারা বলবে, আমরা তোমারই জন্য ছিলাম প্রতীক্ষায়, হে আমাদের প্রিয় জান্নাতি স্বামী। এমন ভালোবাসা, এমন সম্মান যা পৃথিবীর সব প্রেমকেও হার মানায়। হ্যাঁ, জান্নাতের হুররা যেমন জান্নাতীদের সঙ্গিনী, তেমনি ঈমানদার নারীরাও সেখানে থাকবে উচ্চ মর্যাদায়। যেসব নারী দুনিয়ায় নামাজে, সবরে, ত্যাগে এবং সততায় জীবন কাটিয়েছে, তারা জান্নাতে এমন সৌন্দর্যে ভূষিত হবে যা হুরদেরকেও বিস্মিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুমিনা নারী জান্নাতে হুরদের চেয়েও সুন্দর হবে। সহিহ জাম। তাদের জন্য থাকবে প্রাসাদ, সোনার অলংকার এবং তাদের প্রিয় স্বামীর সঙ্গে অনন্ত সুখের জীবন। কিন্তু প্রিয় শ্রোতা,
জান্নাতের এই সব সৌন্দর্য, হুর, নদী, প্রাসাদ সব কিছুর চেয়েও বড় একটি নিয়ামত আছে, তা হল আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বলেন, আল্লাহ মুমিন পুরুষ ও নারীদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তার চেয়েও বড় হল আল্লাহর সন্তুষ্টি। সেটাই হল সর্বোচ্চ সফলতা। সূরা তাওবা ৭২। একসময় জান্নাতের মানুষরা থাকবে পরিপূর্ণ সুখে। হঠাৎ আকাশে ছড়িয়ে পড়বে এক অপরূপ আলো। তারপর শোনা যাবে এক সুমধুর কণ্ঠ, হে জান্নাতবাসীগণ। তারা বলবে, লাব্বাইক ইয়া রব্বানা, আমরা তোমারই জন্য। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, হে আমাদের রব, আমরা কিভাবে অসন্তুষ্ট হব? তুমি তো আমাদের এমন কিছু দান করেছ যা কোনো সৃষ্টি পায়নি। তখন আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে আরও উত্তম কিছু দান করব। তারা অবাক হয়ে বলবে, হে আমাদের রব, এর চেয়েও উত্তম আর কি হতে পারে? আল্লাহ তখন বলবেন, আজ থেকে আমি তোমাদের প্রতি চিরসন্তুষ্ট, আর কখনো তোমাদের উপর রাগ করব না। একটু বিরতি, মৃদু ব্যাকগ্রাউন্ড সঙ্গীত। এই ঘোষণা শুনে জান্নাতের প্রতিটি মানুষ কেঁদে ফেলবে আনন্দে। তাদের চোখে অশ্রু থাকবে, কিন্তু সেই অশ্রু হবে সুখের, প্রশান্তির, ভালোবাসার অশ্রু। বন্ধুরা, জান্নাতের হুরদের সৌন্দর্য যেমন অনন্য, তেমনি জান্নাতের সুখের পরিপূর্ণতা হবে তখনই যখন আমরা পাব আল্লাহর সন্তুষ্টি। সুতরাং আসো, দুনিয়ার ক্ষণস্থায়ী আকর্ষণ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, কারণ জান্নাতের প্রতিটি নিয়ামত একদিন পূর্ণ হবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি, সেটা চিরস্থায়ী, অবিনশ্বর, অনন্ত সুখের প্রতীক।